মমতা ব্যানার্জির নেতৃত্বকালে টাটার সিঙ্গুরের কারখানা সহ মোট ৬,৮৮৮টা কারখানা তাড়িয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। কেন পরিবর্তন আনবেন? সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ৮,২০০ বিদ্যালয় বন্ধ হয়েছে। কেউ সরকারি বিদ্যালয়ে যায় না, সবাই সেন্ট্রাল বোর্ডের স্কুলে ভর্তি হচ্ছে। তাই শিক্ষা ব্যবস্থার বিপর্যয় ঘটেছে। কোথাও কোনো চাকরি নেই পশ্চিমবঙ্গে। শেষ এসএসসির পরীক্ষা হয়েছিল 15 সালে, পিএসসি 17 সালে। নারীর নিরাপত্তা নেই আরজিকর থেকে দুর্গাপুর আইকিউসিটি। তাই পরিবর্তন আনতে হবে। গতকাল মেসিকে নিয়ে যা বদনাম এই পশ্চিমবঙ্গের কলকাতার মমতা ব্যানার্জি ঘটালেন, এটা ক্ষমার অযোগ্য। একদিকে যুবকদের ইমোশন, আবেগকে ব্যবহার করা হলো, কোটি কোটি টাকা ব্যবসা করা হলো, আর অন্যদিকে তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা সেলফি তোলার নামে আজকে পশ্চিমবঙ্গে সুনাম, ঐতিহ্য। মমতা ব্যানার্জি হায়দ্রাবাদে, মুম্বাইতে গিয়ে শিখে আসুন কি করে এই ধরনের ইভেন্ট করতে হয়। আমি পরবর্তীকালে রাজনৈতিক কর্মসূচিতে আসবো, আরো কথা বলবো। আমি শুধু সেবাদান নিয়ে দুটি কথা বলে শেষ করব। ভারতীয় জনতা পার্টি, যার নেতৃত্বে চলছে নরেন্দ্র মোদীজি, তিনি সব সময় বলেন ভোট চাই, ভোট দাও, দাবি পূরণ করো, প্রতিবাদ করো। শুধু এই করলে হবে না, সেবা দিতে হবে। এটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন। বিজেপি বছরে দুবার পক্ষকালব্যাপী সেবাদান করে। একবার হচ্ছে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান থেকে শুরু করে তার জন্ম জয়ন্তী পর্যন্ত জুন এবং জুলাই মাসের চতুর্থ এবং প্রথম সপ্তাহে। আর আরেকবার হচ্ছে মোদিজির জন্মদিন 17 সেপ্টেম্বর থেকে আপনার গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর পর্যন্ত এই 15 দিন সেবা পক্ষ ভারতীয় জনতা পার্টি চালিয়ে আসে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি পৃথিবীতে এসেছি মনুষ্যত্বের মধ্যে দেবত্বকে জাগ্রত করতে। তিনি বলেছিলেন, দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যত্র জীব তত্র শিব। বলেছিলেন, শিব জ্ঞানে জীব পূজা। স্বামীজি বলতেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ করো এসকে, এসবের পায়ে বহুমুখে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আপনারা হলেন সাক্ষাৎ ভগবান। আপনারা এটাকে দান হিসেবে নেবেন না, উপহার হিসেবে নেবেন। ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী কার্যকর্তাদের আশীর্বাদ দিয়ে যাবেন, যাতে তারা মানুষের জন্য কাজ করতে পারে। সবাই ভালো থাকবেন। আগামী 25শে জুন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, সুশাসন দিবস। ওই দিন তুলসী পূজন দিবস হিন্দুদের। আমি বেহালাতে আসবো সন্ধ্যেবেলা, সেদিন আবার দেখা হবে সুশাসন দিবসে এবং তুলসী পূজন দিবসে। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম। माता काली की, माता काली की, कालीघाट धाम की, दक्षिणेश्वर धाम की, तारकेश्वर धाम की, तारापीठ की, मदन मोहन जीउर मंदिर की। ममता ব্যানার্জির নেতৃত্বকালে টাটার সিঙ্গুরের কারখানা সহ মোট ৬,৮৮৮টা কারখানা তাড়িয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ থেকে।
কেন পরিবর্তন আনবেন? সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ৮,২০০ বিদ্যালয় বন্ধ হয়েছে। কেউ সরকারি বিদ্যালয়ে যায় না, সবাই সেন্ট্রাল বোর্ডের স্কুলে ভর্তি হচ্ছে। তাই শিক্ষা ব্যবস্থার বিপর্যয় ঘটেছে। কোথাও কোনো চাকরি নেই পশ্চিমবঙ্গে। শেষ এসএসসির পরীক্ষা হয়েছিল 15 সালে, পিএসসি 17 সালে। নারীর নিরাপত্তা নেই আরজিকর থেকে দুর্গাপুর আইকিউসিটি। তাই পরিবর্তন আনতে হবে। গতকাল মেসিকে নিয়ে যা বদনাম এই পশ্চিমবঙ্গের কলকাতার মমতা ব্যানার্জি ঘটালেন, এটা ক্ষমার অযোগ্য। একদিকে যুবকদের ইমোশন, আবেগকে ব্যবহার করা হলো, কোটি কোটি টাকা ব্যবসা করা হলো, আর অন্যদিকে তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা সেলফি তোলার নামে আজকে পশ্চিমবঙ্গে সুনাম, ঐতিহ্য। মমতা ব্যানার্জি হায়দ্রাবাদে, মুম্বাইতে গিয়ে শিখে আসুন কি করে এই ধরনের ইভেন্ট করতে হয়। আমি পরবর্তীকালে রাজনৈতিক কর্মসূচিতে আসবো, আরো কথা বলবো। আমি শুধু সেবাদান নিয়ে দুটি কথা বলে শেষ করব। ভারতীয় জনতা পার্টি, যার নেতৃত্বে চলছে নরেন্দ্র মোদীজি, তিনি সব সময় বলেন ভোট চাই, ভোট দাও, দাবি পূরণ করো, প্রতিবাদ করো। শুধু এই করলে হবে না, সেবা দিতে হবে। এটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন। বিজেপি বছরে দুবার পক্ষকালব্যাপী সেবাদান করে। একবার হচ্ছে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান থেকে শুরু করে তার জন্ম জয়ন্তী পর্যন্ত জুন এবং জুলাই মাসের ৪র্থ এবং প্রথম সপ্তাহে। আর আরেকবার হচ্ছে মোদিজির জন্মদিন ১৭ই সেপ্টেম্বর থেকে আপনার গান্ধী জয়ন্তী ২রা অক্টোবর পর্যন্ত এই ১৫ দিন সেবা পক্ষ ভারতীয় জনতা পার্টি চালিয়ে আসে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি পৃথিবীতে এসেছি মনুষ্যত্বের মধ্যে দেবত্বকে জাগ্রত করতে। তিনি বলেছিলেন, দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যত্র জীব তত্র শিব। বলেছিলেন, শিব জ্ঞানে জীব পূজা। স্বামীজি বলতেন, ব্রহ্ম